ये कीजिए, जो करना है कीजिए आप, ঠিক है। আরে ভাই এইসব কি বলো, 137 টাকা দেখাচ্ছে 15 কিলোমিটার রাস্তা, 150 টাকা বলেছি তো বলছে কমপ্লেন করে দেंगे। কমপ্লেন করলে ভাই একেবারে আমাদের কি একটা যেন হয়ে যাবে, বুঝতে পেরেছো। চলো এটা দিয়েই ঢুকে যায়, একদম মারাত্মক গলি গলি রাস্তা এটা, কিন্তু এটা দিয়ে যাওয়া যায়। বাবা অনেক ভিতর দিয়ে দেখাচ্ছে ম্যাপ। এই রাস্তা যারা সুইগি জমাটো করে তারাই একমাত্র চেনে, ভিআইপি রাস্তা এটা। চলো আজকের হচ্ছে 7ই ফেব্রুয়ারি, ফুল ডে কাজ করব এবং সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তো আজকে বাইক ট্যাক্সি কাজ করছি, তোমরা তো সকলেই জানো আমি প্রতিনিয়ত বাইক ট্যাক্সিরই কাজ করি। আগে সুইগি করতাম কিন্তু এখন আপাতত করছি না, এখন অনলি বাইক ট্যাক্সি। বাইক ট্যাক্সির যে মার্কেট, বাইক ট্যাক্সির কাজের ওপর থেকে দিন দিন মন উঠে যাচ্ছে, বুঝতে পেরেছো। ওই জন্য একটু অন্য কিছু প্ল্যানিং করছি, কি প্ল্যানিং করছি না করছি সেগুলোও তোমাদেরকে পরে জানাবো। তো চলো এখন আজকের দিনটা দেখতে থাকো। সকালবেলা একটা পেয়ে গেলাম হচ্ছে পোর্টার থেকে, অনেক দিন পরে এই পোর্টারে প্রথম পার্সেল পেলাম ভাই। ফ্রি পাউডার। চলো এটা পিক আপ হবে হচ্ছে সেই খালপাড়ের ওই দিক থেকে, খামার পার করে। তো এই যাচ্ছি পিক আপ করতে, 1.8 কিলোমিটার পিক আপ দেখিয়েছে, যাবে এটা হচ্ছে হায়াত রিজেন্সি সেক্টর 3। তো আমি কল করলাম, জিজ্ঞাসা করলাম যে কী পার্সেল আছে, তো বলছে এটা একটা ডকুমেন্টস আছে আর একটা কাপড়ের পোটলা আছে বললো, কী পোটলা তার ঠিক নেই। চলো গিয়েই দেখা যাক কেমন কি দেয়। এখন যদি ছোট পার্সেল হয় তো খুব ভালো, কিন্তু ছোট না হলে ওইটাই নিয়ে বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। এসছি আমি 8টার দিকে, এখন 8:37 বাজে, প্রায় 35 মিনিট 40 মিনিট এখন ওয়েট করতে হলো, তারপরে পেলাম। এখন ভাই মার্কেট যাচ্ছে খুবই খারাপ, আমার তো মার্কেট ঠিকঠাক যাচ্ছে না কেন কি জানি। কদিন ধরে ভিডিও বানাচ্ছি না, কাজের যা লাইন, আমার এসে ভিডিও করতেও যেন মন চাইছে না, কি বলবো। কিন্তু তোমাদের জন্য ভিডিওটা অবশ্যই আনা দরকার, সেই জন্য আমি ভাবলাম যে না, কাজ হোক না হোক ভিডিও আনতেই হবে তোমাদের জন্য। কালকের দুটো ভাইয়ের সাথে দেখা হলো, সবার সাথে যখন রাস্তাঘাটে দেখা হয় না তো খুব ভালো লাগে, যে না আমার সাবস্ক্রাইবাররা যারা আমাকে চেনে জানে সবাই ভিডিও দেখে, ভিডিও বানানোর কথাও বলে, তো ভালো লাগে ওদের সাথে দেখা হলে। তো চলো দেখি এখন গিয়ে হচ্ছে ফার্স্ট পিক আপ করে নেই। এটা হচ্ছে প্রথম রাইড আজকের দিনের, আজকে তারিখ হচ্ছে 7ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে শনিবার। তো কালকের একটু কাজ ছিল, কালকের একটু গেছিলাম পাসপোর্ট অফিসে, তো পাসপোর্ট অফিসে যাব বলে আর তেমন একটা কাজও করতে পারিনি, 300-350 টাকার কাজ করেছিলাম। পাসপোর্টে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমার আগে একটা পাসপোর্ট ছিল তো রি ইস্যু করেছিলাম, কিন্তু সে রি ইস্যু করতে গিয়ে আরেক ঝামেলার মধ্যে পড়ে গেছি। এখন আব্বুর নামের আগে আবার এমডি আছে আমার স্কুল ডকুমেন্টসে, আর স্কুল ডকুমেন্টসে আমার নামে আবার মোল্লার সাথে এইজ আছে, সেইটা এখন আবার চেঞ্জ করার জন্য আবার করতে হবে, পেপার অ্যাড দিতে হবে, দিয়ে আবার 23 তারিখে যেতে হবে। এদিকে পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য কস্ট পড়েছে হচ্ছে 1500 টাকা, আর পেপার অ্যাডে এখানে বলছে 1400 টাকা দিতে হবে, বুঝো। এখান থেকে পার্সেল প্রায় প্রায় আসে, সামনে থেকে ঢুকতে হবে। এর আগে আমি একবার এসেছিলাম, তারপর রাজারহাটের থেকে অনেকেই এখানে এই পিক আপ করতে এসছে। ও তেরি, রাস্তার কি অবস্থা, রাস্তা দেখো, সব বড় গাড়ি ঢুকে ঢুকে এইসব রাস্তার এরকম অবস্থা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তো ছোট আছে, যাক ভালো হলো। ছোট, ওটা কি ভারী আছে? তাহলে ব্যাগের মধ্যে নেবো। বাবা কি সব, দাও। আচ্ছা পেমেন্ট ওখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে। চলো স্টার্ট ট্রিপ, যাবে হচ্ছে হায়াত রিজেন্সি।
কত কিলোমিটার? 17 কিলোমিটার। এখানে ফেয়ার দেখিয়েছে হচ্ছে 184 টাকা, 200 টাকা দিয়ে দেবে বললো। কিন্তু পোর্টারের এই কদিন আবার গন্ডগোল করছে ভাই, পোর্টারও এখন খুব শিয়ানা হয়ে গেছে। পোর্টারে আগে 3 টাকা 4 টাকা 5 টাকা করে কাটতো, আর এখন আবার বেশি কাটছে, সেই 10% মতো কাটছে মনে হয় যত সম্ভব। বাবা, ছোট্ট পোটলা আছে কিন্তু এ তো ভালোই ভারী আছে রে ভাই। কী সব লোহার সব কিছু একটা হবে, সব ঝরঝর ঝরঝর করে তো আওয়াজ হচ্ছে দেখলাম। চলো এবারে একটা সেক্টর 5ও দিয়ে দে রে ভাই, যাই হোক একটা দিয়ে দে আমাকে। সেক্টর 3 তো প্রায় প্রায় বাজে অন্য সময়, দেখা যাক আজকে আর বাজে কিনা। এটাকে এই ব্যাগটাকে পিছনে ঝোলাতে হবে, হ্যান্ডেলে নেওয়া যাচ্ছে না, প্রায় ভারী হবে, 3-4 কেজি ওয়েট আছে। এটাকে এই ব্যাগটাকে পিছনে বাঁধতে হবে গার্ডার দিয়ে, তাহলেই সুবিধা হবে। আর আরামসে তাহলে আমি প্যাসেঞ্জার নিয়ে বেরোতে পারবো। কিন্তু প্যাসেঞ্জার তো ভাই নিতেই হবে এখন, যদি পাওয়া যায় নিতেই হবে, বললে হবে না। দেখা যাবে এখনই আর সেক্টর 5ও পাচ্ছে না, বুঝতে পেরেছো? এরকমই হয়। এটা কোথা দিয়ে রাস্তা দেখাচ্ছে? এই দেখো, এই মোহাম্মদপুর হয়ে রাস্তা দেখিয়েছে, ভাবা যায়? এই ম্যাপ দিয়ে রাস্তা নিচ্ছে এই কদিন, কি কি জানি। এ দেখো, আমি যদি সেই কি বলে নইপুকুরের ভিতর দিয়ে যাই তো হচ্ছে 18 কিলোমিটার, আর এইটা দিয়ে দেখাচ্ছে 16 কিলোমিটার, তার মানে এই টোটাল 17 কিলোমিটার নিয়েছে। সেই হিসেবে রাস্তা দেখিয়েছে মনে হয়, ফেয়ারটা দেখালো মনে হয় ওই হিসেবে। সো যেটা দিয়ে দেখাই দেখাক, কোনো ব্যাপার নেই। আমার এখন দরকার একটা, কোথায় দরকার? সেক্টর 3 এখানে আমি মেরে দেই, হায়াতের এজেন্সি মারি, দাঁড়াও। 8:44 বাজে, এখানে দেখাচ্ছে 45 মিনিট টাইম লাগবে, আমি 1 ঘন্টায় ধরে রাখি, তার মানে 9:45-এর মধ্যে আমি যদি ওখানে পৌঁছে যাই তাহলে চাপ হবে না। হ্যালো, আজকের হচ্ছে 7ই ফেব্রুয়ারি, ফুল ডে কাজ করব এবং সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তো আজকে বাইক ট্যাক্সি কাজ করছি, তোমরা তো সকলেই জানো আমি প্রতিনিয়ত বাইক ট্যাক্সিরই কাজ করি। আগে সুইগি করতাম, কিন্তু এখন আপাতত করছি না, এখন অনলি বাইক ট্যাক্সি। বাইক ট্যাক্সির যে মার্কেট, বাইক ট্যাক্সির কাজের ওপর থেকে দিন দিন মন উঠে যাচ্ছে, বুঝতে পেরেছো? ওই জন্য একটু অন্য কিছু প্ল্যানিং করছি। কি প্ল্যানিং করছি না করছি সেগুলোও তোমাদেরকে পরে জানাবো। তো চলো এখন আজকের দিনটা দেখতে থাকো। চলো ভাই, বসে বসে তো কিচ্ছুই পাওয়া যায় না, 9:16 বেজে গেছে। এখন এই একটা পেলাম, ওই লোকনাথ মন্দিরের ওখানে যাবে, চিনার পার্ক পার করে। তা 90 টাকা দেখাচ্ছিল, 100 টাকা বললাম, তো দেখি রাজি হয়ে গেছে। এখন যতক্ষণ না পিক আপ না করছি ততক্ষণ তো এখন বলাও যাচ্ছে না। এই দেখো এবার লেক টাউন ঢুকছে, অন্য সময় সেক্টর 3 এত ঢুকবে বলার মতন নেই। আর এখন আর সেক্টর 3 একটাও দেখাই যাচ্ছে না। সেক্টর 3 সেক্টর 5 পর্যন্ত ভালোভাবে আসছে না। এখন এই লোকনাথ মন্দির হয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাবো খুনি। এখন যে লাইন প্রথমে ভাবছিলাম সেক্টর 5 হয়ে যাব, কিন্তু ওই লাইনে তো পাওয়া যাচ্ছে না। এখন সেক্টর লেক টাউনের ওই দিক দিয়েই যেতে হবে রে দাদা। আর এই রাস্তাটা পুরো একদম জ্যাম থাকে সব সময়ের জন্য, আর যত ভাড়া সব এই দিক দিয়েই ঢোকে। পিছনের ওই ব্যাগের এগুলো ঝনঝন ঝনঝন করে উঠছে, যেই গাড্ডায় ফেলছি। এই তেরি সেক্টর 2 তো ভাই সেক্টর 2 ঢুকেছে এইবার। দেখি যদি ম্যাচ হয় আর যদি একটু বাড়ে তাহলে এইটাই যেতে হবে, কিছু করার নেই। দেখি ফোন করে দেখা যাক, এটাও এইদিকেই আছে। 50 कर दीजिएगा, आपका 13-14 किलोमीटर रास्ता है। 50 दीजिएगा, 50 कर दीजिएगा। 60 नहीं, 50 बोल रहे, 50 150 150 बोला है। हाँ हाँ, कंप्लेन करेंगे तो क्या होगा आपको? हाँ हाँ हाँ, कीजिए कीजिए, जो करना है कीजिए आप, ठीक है। আরে ভাই এইসব কি বলো, 137 টাকা দেখাচ্ছে, 15 কিলোমিটার রাস্তা, 150 টাকা বলেছি তো বলছে কমপ্লেন করে দেंगे। কমপ্লেন করলে ভাই একেবারে আমাদের কি একটা যেন হয়ে যাবে, বুঝতে পেরেছো? তোমরা মারছো মোটর সেবারে,
সস্তায় তো 14-14.5 কিলোমিটার রাস্তা 137 টাকায় নিয়ে যেতে হবে। 150 টাকা বলছি তো বলছে কমপ্লেন কর দেंगे। करो भाई, तुमको जो मर्जी है वो करो, कोई टेंशन नहीं। আপনি ম্যাম? হ্যাঁ হ্যাঁ ওঠেন। হ্যাঁ হ্যাঁ, এইটাই পা রাখেন, তাহলে আপনার সুবিধা হবে। হ্যাঁ এই পাটা এইটাই রাখেন, হ্যাঁ রেখে এইবারে ওঠেন। হয়েছে? ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভাই সেখান থেকে বেরিয়ে যায়। ম্যাম পেমেন্ট করে দিয়েছে 100 টাকা। এখন টাইম কটা বাজে? 9:35 বাজে। এখানে দেখাচ্ছি এখনও 20 মিনিট লাগবে যেতে, 9:55 বাজবে। মানে আমি ধরে রেখেছিলাম 9:45-এর দিকে ওখানে যাব, কিন্তু হয়ে গেল 9:55। এর মধ্যে আবার পোর্টারে কাস্টমার একবার কলও করেছে, তখন এই কাস্টমারকে আমি পিক আপও করিনি যে দাদা একটু তাড়াতাড়ি আসুন। মনে হচ্ছে ম্যাপে দেখেছে যে না আমি ওই দিকেই এখনও আছি। আর এমনিও এইটা ওই রাইড পেতে অনেক টাইম লেগে গেল। এই 100 টাকার একটা ভাড়া ধরতে গিয়ে আধ ঘন্টা বসতে হলো, যেখানে 15 মিনিট কাস্টমারকে ড্রপ করতে লাগলো, আর ওই ভাড়াটা খুঁজতে আমাকে লাগলো হচ্ছে আধ ঘন্টা। সেক্টর 2টা যেতাম যদি অন্তত 150 টাকা দিত, 14.5 কিলোমিটার রাস্তা, আবার এর থেকে কাটবে। যদি 150 টাকাও না দেয়, এদিকে মোটো সেভারে মারছে 138 টাকা না 37 টাকা দেখালো, তাতে ভাই 150 টাকাও দেবে না, আবার বলছে হাম কমপ্লেন কর দেंगे। তো করো ভাই, তোমার যেটা খুশি সেটা করো। কমপ্লেন করলে এমন কিছু যাবে আসবে না। 10 টাকা 10 টাকা 12 টাকা না 13 টাকা বেশি বলেছি, তাই বলছে ভাই কমপ্লেন কর দেंगे। কি বলবে বলো, এই হচ্ছে এখনকার অবস্থা। 10-12 টাকা তো অনেক বলে ফেলেছি ভাই। 3-4 টাকা এখন কাস্টমাররা বেশি দিতে চায় না, খুচরো পয়সার জন্য এখন হাঁ করে দাঁড়িয়ে থাকে। কিন্তু কিছু করার নেই, টাকা মানে সে 1 টাকা হোক 2 টাকা হোক, টাকা তো টাকাই না ভাই। চলো যাই গিয়ে এই পার্সেলটাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে দেখছি। এখন আর একদম কোনো দাঁড়ানো যাবে না। এই দেখো যেখানে সেখানে ব্যাকলাইট দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, এ ব্রেক মারছে, ওর পিছনে সবাইকে ব্রেক মারতে হচ্ছে। এই জন্যই ঠোকাঠুকিটা হয়, বুঝতে পারছো? এদিক ওদিক খুঁজছে মানে তো ওই হবে। দেখি ওই লোকই হচ্ছে খুঁজে বেড়াচ্ছে, খুঁজে পাচ্ছে না। ফোন টোন কিছু নেই নাকি কাছে? চলো আমাকে ওই পারেই যেতে হবে, কিছু করার নেই। জিজ্ঞাসা করে গিয়ে দেখি, বললাম উল্টো দিকে, ওই পারেই খুঁজে বেড়াচ্ছে। কিনা দেখি। তুমি দাদা ওই পার্সেল নিতে এসছো? ওই গিয়াসউদ্দিন মোল্লা নামে পাঠিয়েছে, তাই তো? এই যে তোমার পোটলা, এই যে ডকুমেন্টস। টাকা কি পাঠিয়েছে? দাঁড়াও ফোন করে নেই। এবারে এখান থেকে এখন রাইড ধরতে হবে। এই দেখো 2.5 কিলোমিটার 2.8 কিলোমিটার দূর থেকে হচ্ছে পার্সেল দিচ্ছি। ওই তো একদম সঙ্গে সঙ্গে কারেন্টের মতো মেরে দিল। ওকে, টাইম দেখো ভাই 10:56 বাজে। এখন এই একটা রাইড ধরলাম এতক্ষণ পর। যাবে এটা হচ্ছে একটা পার্সেল ধরেছি, এও পোর্টারে এসছে। এটা যাবে হচ্ছে ওই হোটেল ওটুর ওখানে, বললো ওটু না কোন জায়গায় একটা বলেছে, কৈখালির ওই দিকে যাবে, যত সম্ভব ওটুর ওখানেই হবে। মানে 1 কিলোমিটার পিক আপ, ভাড়া দেখিয়েছে 122 টাকা। এখানে পোর্টারেই তো কমসে কম 14-15 টাকা কেটে নেবে। তো 122 টাকা 150 টাকা বললাম, তো বলছে দেবে না। লাস্টে বলছে 130 টাকা করে দেবো। আমি বলছি ঠিক আছে তাই দেবেন, এখন আর কি করা যাবে। 1 ঘন্টা অলরেডি বসে আছি, এখন ওই 10 টাকা 15 টাকার জন্য ওই ঠেলাঠেলি করতে গিয়ে আরও লেট হয়ে যাবে। দরকার নেই, যাই এটা নিয়ে ওইদিকে যাই, তারপর যাওয়া হবে। তুমি হ্যালো? হ্যাঁ ম্যাম বলছো, এই আপনার ওই পার্সেলটা পিক আপ করতে এসেছি। আপনার এই যে লোকেশন দেওয়া আছে একদম এখানেই দাঁড়িয়ে আছে, এই আইল্যান্ডের এখানে।
এই আপনার যে আইল্যান্ডের এখানে আপনার লোকেশন দেখাচ্ছে। কোন আইল্যান্ড নাম বলুন? দাঁড়ান বলছি। তা কোন আইল্যান্ড কি করে ওই বিগ বাজার এখানে আছে হ্যাঁ না হ্যাঁ মহাবীর হ্যাঁ বিলাস আইল্যান্ড আছে কোথায়? হ্যাঁ হ্যাঁ বিগ বাজারের আগে যে আপনার আইল্যান্ডটা ওইটা। বিগ বাজার আগে আমার তো আইবি ব্লক আইবি আপনি জিজ্ঞেস করুন তাদেরকে কাউকে আইবি মার্কেট কোথায়? আইবি আইবি মার্কেটে একদম গেট নাম্বার 2 এর সামনে ঘর। ও আচ্ছা আইবি মার্কেট তাই তো? হ্যাঁ আইবি মার্কেট গেট নাম্বার 2 কাউকেও জিজ্ঞেস আচ্ছা করবেন জানেন। দাদা আইবি মার্কেট কোনটা গেট নাম্বার 2? হ্যাঁ হ্যাঁ ও ওই আইল্যান্ড থেকে ডান দিকে। ও ও ও আচ্ছা চলো লোকেশন কোথায় দেওয়া আর পিক আপ কোথা থেকে হচ্ছে দেখো, এই হচ্ছে অবস্থা। আইবি মার্কেট গেট 2 প্রথম গলি ছেড়ে সেকেন্ড গলি বললো তাই তো? ভাই জ্বালা তো। আইবি এটা দিয়ে যাবো না পরেরটা। চলো এই লোকের আবার জিজ্ঞাসা করি। দাদা ওই আইবি মার্কেট গেট নাম্বার 2টা কোনটা? হ্যাঁ ও সামনে 2 নম্বর গলি দিয়ে বাম দিকে। কোথায় লোকেশন দিয়ে রেখেছে আর কোথায় যেতে হচ্ছে দেখো, কি বলবে। ম্যাপে এক লোকেশন দিয়েছে, এখানে আবার লিখেছে আর এক। হ্যাঁ ম্যাম চলে সেই গেট 2 এর সামনে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা আচ্ছা ও চলো ভাই 11 কিলোমিটার পার্সেলটা ডেলিভারি করে নিই। ও এখন এর সাথে ও প্যাসেঞ্জার মারা যাবে না, কারণ ছোট ভাড়ায় প্যাসেঞ্জার মারা যায় না ছোট পার্সেলে। চলো ভাই ড্রপ করে দিলাম, এখন এইবারে গিয়ে হচ্ছে র্যাপিডোর কাস্টমারকে পিক আপ করতে হবে। ক্যাশ কালেক্টেড এই যে 122 টাকা। চলো 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 র্যাপিডো বেরিয়ে আয় বেরিয়ে আয় বেরিয়ে আয় বেরিয়ে আয়। আছে কোন জায়গায়? 800 মিটার দূরে। এইটা দিয়ে লোকেশন দেখাচ্ছে, চলো এইটা দিয়েই ঢুকে যায়। একদম মারাত্মক গলি গলি রাস্তা এইটা, কিন্তু এটা দিয়ে যাওয়া যায়। বাবা অনেক ভিতর দিয়ে দেখাচ্ছে ম্যাপ। এই রাস্তা যারা সুইগি জমাটো করে তারাই একমাত্র চেনে, ভিআইপি রাস্তা এটা। কোন দিকে যাবো এবারে? আমি নিজেই হাতা মাথা পাচ্ছি না কোন দিকে যাবো, তাহলে কীরকম রাস্তা চেনি তাহলে বোঝো। এসছি অনেক দিন আগে, এই গলির মধ্যে ঢুকেছিলাম, অত ভাই মনে থাকে। কৈখালি ইনক্লেভ। চলো কাস্টমারকে কল করবো, এখানেই দাঁড়াই। ভিডিওতে কি দেখেন রাস্তা? দেখি না রাস্তা, দেখি না এগুলো। রাস্তায় কি করছি কি অর্ডার মারছি এগুলো রেকর্ড। হ্যাঁ দাদা বলছি এই গেটের এখানে আছি, চলে এসছি। हाँ हाँ ठीक है आइए। देखिए ओ अच्छा पिन बोलिए। हाँ हाँ गाड़ी का नंबर अलग है, पिन बोलिए। 7653 अभी ऑन। ऐसा करने पर कड़ी कार्रवाई। ठीक है थैंक यू। চলো ভাই ড্রপ তো করে দিলাম কাস্টমারকে। 12টা 3 বেজে গেল, টাইম শেষ। আর কি কাজ করবে? এই দেখো 98 টাকা ফেয়ার দেখাচ্ছিল, পেমেন্ট করেছে 120 টাকা। 120 টাকা মেরে দিয়েছে। এখন কথা হচ্ছে এখান থেকে আমি রাইট পাবো। আমি ভেবেছিলাম আকাঙ্ক্ষা মোড়, তারপরে দেখলাম এ তো ভাই হসপিটাল রোডে। চলো আগের দিকে গিয়ে দাঁড়াই। একটা পার্সেল ঢুকছিল ইন ড্রাইভে, কিন্তু
ইন ড্রাইভে আমার 2 টাকা মাইনাস হয়ে আছে, ওই 2 টাকার জন্য আমি পার্সেল ধরতে পারবো না। এই যে দেখো 3টে বাজে, এই রাইড ঢুকছে দেখো। র্যাপিডো তো টুকটাক টুকটাক করে বেজেই যাচ্ছে আজকে। এখন এই 3টে কত বাজে যেন, 3টে 19 বাজে। তো আমি ওই যে এর আগে রাজারহাটে এসেছিলাম, ওখানে এসে একটা ছোট 50 টাকা মেরেছি, সিদ্ধা হ্যাপি ভিলে যাবে। তো ওটা মারার পরে ওখানে গিয়ে প্রায় 1-1.5 ঘন্টা বসেছিলাম। আরও সব বন্ধু বান্ধব ছিল, ওদের সাথে গল্প সল্প করছিলাম। তারপরে ভাড়া তো আর ঠিকঠাক পাওয়া যায় না, তারপরে ওখান থেকে পেলাম একটা হচ্ছে বেঙ্গল কেমিক্যাল মেট্রো। ওখানে গিয়েছি, ওখানে গিয়ে বসে আছি। তারপরে দেখি ওখান থেকে আবার উবেরে পেলাম, আসবে হচ্ছে রাজারহাট, এই বাদামতলা লোকেশন দিয়েছিল, কিন্তু এই পিছনেই নেমে গেল। নামার পরে তাই আমি আবার এই ক্যামেরা লাগালাম, ক্যামেরা চার্জ ছিল না বলে খুলে রাখা ছিল। এবার এখন লাগালাম, লাগিয়ে টোটাল হিসাব টিসাব করে দেখছি না, মোটামুটি ওই আমার ফার্স্ট টার্গেটটা পুরো হয়েছে। গাড়ি খুব একটা বেশি চলিনি, ঠিক আছে। গাড়ি চলেছে এই পর্যন্ত, এ দেখো 95.8, তবে 96 কিলোমিটার আমার বাড়ি থেকে আসা থেকে নিয়ে। বাড়ির থেকে এসেছি আমি ধরো 25 কিলোমিটার, তারপরে এখানে ধরো চলেছে 70 কিলোমিটার মতো। তো আর্নিং যা হয়েছে, ওই রোজগন্ডা হয়েছে, একেবারে খারাপ না। তো আর ওয়েট করে লাভ নেই, আমি ফালতু বেরিয়ে যাই। ওই রোজগন্ডা হলেই এখন যথেষ্ট, খুব বেশি এখন আশা করা যাবে না এখনকার দিনে। তবু আজকে দেখছি যা 12টার পর থেকে তাও টুকটাক টুকটাক রাইড ঢুকছে। অন্য সময় কী হয়, 12টার পর থেকে আর রাইডই ঢুকতে চায় না, কিন্তু আজকে তাও ঢুকছে। শনিবার বলে হয়তো, কিন্তু দেখেছি আমি বেশিরভাগ শনিবারে আমার কাজ ভালো হয়, কিন্তু আজকে আর বেশি হলো না। আজকে আমি সে কাজের প্রতি এনার্জি লাগছে না, টাইম নষ্ট হয়ে গেছে। তো গাইস, তোমরা কেমন কি কাজ করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একটু চিন্তা ভাবনা অন্য করছি, একটু প্ল্যানিং আছে অন্য কোথাও যাওয়ার। এখন যদি সেরকম কিছু হয় কিংবা আমি যাই, আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, যাওয়ার আগেই জানাবো, চাপ নেই। তো আর ভিডিওটাও কন্টিনিউ করার চেষ্টা করব। কদিন ধরে তো ভিডিও বানাচ্ছিলামই না, আশাও হচ্ছিল না। তো চলো গাইজ, আজকের মতো এই পর্যন্ত। আমি সোজা বেরিয়ে যাই বাড়ির দিকে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর নতুন পুরনো সকলেই মিলে একটা কমেন্ট করবো। ওকে, তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।